Assalamu alaikum. Welcome back to another new video. This is my English reading practice time. So now I'm back here. Uh, Good evening, all of you. The energy transition in Bangladesh was introduced in 2008, yet more than 15 years later, no significant updates or new strategies have been put in place. Extremes politicals, including the PSMS, the IMF, and the draft NF lacks a lot for species guardians achieving optional renewable energy mix. Key issues such as investment frameworks, important duties, feed-up tariff schemes, and competent pricing remain unaddressed, limiting progress in the sector. A call for policy reform for investment. Bangladesh energy transition is not just in environment necessary, it's a vital for economic resilience and security. However, receiving transaction requires. আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবার নিয়ে আজকেও চলে আসলাম। আসলে আমি সবসময় চেষ্টা করি ইংলিশ নিউজ পেপার পড়ার জন্য, কারণ আমি লাস্ট 1 মান্থ থেকে ইংলিশ নিউজ, দ্য ডেইলি স্টার, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এগুলো পড়ার চেষ্টা করতেছি, কারণ নেক্সট 2 or 3 months লেটার আমি IELTS এক্সাম দিব। এটা হচ্ছে মাই ড্রিম। তো আসলে এই জন্যই চেষ্টা করতেছি। আমাকে একজন সাজেস্ট করছে, বিগ ব্রাদার, বলছে IELTS ভালো করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিউজ পেপার পড়া। সেই জন্য রিডিংটা কমপ্লিটলি প্লাস হচ্ছে ভোকাবুলারিটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্যই আমি সবসময় চেষ্টা করি, আগে কখনোই পড়তাম না। এখান থেকে অনেক কিছুই শেখা যায়। এখানে অনেকগুলো নিউ ভোকাবুলারি আছে, নিউ ওয়ার্ড আছে। তো এইগুলো শিখতে হলে আপনাকে বেশিরভাগ নিউজ পেপারে যে আর্টিকেলগুলো আছে ওইগুলো পড়তে হবে। তো আজকেও আমি একটা নতুন আর্টিকেল নিয়ে এসেছি, দ্য এনার্জি অফ ট্রানজিশন ইন বাংলাদেশ। আসলে বাংলাদেশের নতুন একটা মাত্রা যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে শক্তি। দ্য এনার্জি মানে শক্তি, ট্রানজিশন ইন বাংলাদেশ সংযুক্ত করা হচ্ছে। সেটা হচ্ছে ওয়াজ ইন্ট্রোডিউস ইন 2008, ওয়েট মোর দ্যান 15 years লেটার। 2008 সালে অথবা এর 15 বছর আগের পরে নো সিগনিফিকেন্ট আপডেটস ফর নিউ স্ট্র্যাটেজি অফ বিন পুট ইন প্লেস। এই ট্রানজিশনস ইন বাংলাদেশ এগুলার কখনোই আপডেট হয়নি 2008 সাল থেকে। নেক্সট 15 বছরের মধ্যে বাংলাদেশে কোনো এই ধরনের কোনো কৌশল অবলম্বন করেনি। এক্সিস্ট পলিসি ইনক্লুডিং দ্য IMEF and NRPF lack specific guidance achieving optional renewable every energy mix। এই জন্যই এটা হচ্ছে, তারা এটা বোঝাচ্ছে যে এটা একটা মেবি আর্টিকেলে। তো এটা হচ্ছে মূলত হচ্ছে বাংলাদেশের যে ইস্যুগুলো, বাংলাদেশের যে নতুন স্ট্র্যাটেজি গ্রহণ করা দরকার সেই ইস্যু নিয়ে কথা বলছে। কি ইস্যু ইজ দ্য সাচ ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্কস ইনপুট চিপিস। বাংলাদেশের যে ইনভেস্টমেন্ট করা দরকার, কোথায় ইনভেস্টমেন্ট করলে ভালো হবে, কোথায় কি করা দরকার। ইম্পোর্ট ডিউটিস, ফিড আপ ট্যারিফ, schemes of competitive pricing remain unaddressed, limiting progress in the sector। এই সেক্টরে আপনাকে সেক্টরে উন্নতি করতে হলে বাংলাদেশকে কি পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই বিষয়ে আলোকপাত করা হয়েছে। এ কল ফর পলিসি রিফর্ম ইনভেস্টমেন্ট। বাংলাদেশ এনার্জি ট্রানজিশন ইজ নট জাস্ট এনভায়রনমেন্ট নেচার। এখান থেকে আমরা 10টা ওয়ার্ড কালেক্ট করছি। পলিসি হচ্ছে কৌশল অবলম্বন করা, রিফর্ম সংশোধন করা, ইনভেস্টমেন্ট বিনিয়োগ করা, এনার্জি শক্তি, এনভায়রনমেন্ট পরিবেশ, নেসেসারি অপরিহার্য, ভাইটাল অতীব গুরুত্বপূর্ণ, ইকোনমিক অর্থনীতি, রেসিলিয়েন্সি সিকিউরিটি নিরাপত্তা। হাউএভার যাই হোক, সেভিং অর্জন করা, ট্রানজিশন রিকোয়েস্ট প্রয়োজনীয়, আর্জেন্ট পলিসি রিফর্মস, ইনস্টিটিউশনাল improvements উন্নতি, and large scale investment। The United Nations Conference on Trade and Development UNCTAD 2023 World Investment Report highlights that developing nations face investment shortages in renewable energy, with only 11% global renewable energy funding।